ডাক যখন আসবে তখন সবকিছু ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না, রাসূলের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না। তার কয়জন স্ত্রী ছিল? সর্বনিম্ন তো 9 জন একসাথে ছিল, তারপরে বেশি কম বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সমানভাবে সময় দিয়েছেন। একজন স্ত্রী পালতে গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি বাসা ছাড়িয়ে পালাই, তাই না? একজন পালতে গিয়ে, আর তিনি 9 জন পেলেছেন কিভাবে? এরপরে তো রাষ্ট্র, তারপরে দাওয়াত, এবং কেউ একজন সাহাবী যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবী যদি কখনো বলে থাকে আপনাকে রাসূল আমাকে একটু কম সময় দিয়েছে, একজন খুঁজে পাবেন? আমি অবাক হয়ে যাই যখন সাহাবীদের জীবনী পড়ে দেখি তিনি বলেন রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার তখন অবাক লাগে যে মানে সবাইকে সমানভাবে ভালোবাসা কিভাবে দেয়া যায়? এটা মিরাকল, মুজিজা ছাড়া সম্ভব। আপনার সন্তানরাই তো বলবে যে আপনি, অথবা আপনি আপনার মায়ের বাবার বিরুদ্ধে দেখবেন যে বলবে আমার ওই ভাইয়ের একটু বেশি ভালোবাসা, আমার একটু কম ভালোবাসা। এই কয়েকটা সন্তান মাত্র, আর কিভাবে এত সাহাবীকে সবাইকে সমানভাবে ভালোবাসা যায়? কিভাবে সম্ভব? এটা আল্লাহর নেয়ামত ছাড়া সম্ভব না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া সম্ভব না। তিনি তো তাই করেছেন, সুবহানাল্লাহ। সেজন্য আপনি তো তার রাসূলের চেয়ে বেশি ব্যস্ত না, তিনিও তার রবকে ভুলেন নাই, আপনি আপনার রবকে ভুলে যাবেন না। আপনার যত ব্যস্ততায় থাকুক না কেন, আপনার রবকে প্রফেশনাল ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি এই অজুহাতে আপনার রবকে আপনি কোন অবস্থায় ভুলে যাবেন না। যিনি আপনাকে সময় দিয়েছেন অবশ্যই তার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। এই জন্য আরবরা বলতেন, সালফাসানি বলতেন ফামুর কবরাকা